নমস্কার বন্ধুরা, পয়লা আগস্ট থেকে আবারও চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম। চলে এলো কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 5টি নতুন আপডেট। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কি আপনার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি? তো কবে ঢুকবে এই টাকা? শুধু তাই নয়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা কত তারিখে দেবে, এছাড়াও কোন কোন মহিলারা পাবে এবং কোন কোন মহিলারা পাবে না। কারণ অনেকেই এবার আগস্ট মাসে জুন জুলাই মাসের টাকা পেলেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা অনেক মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা 3000 টাকা ঢুকবে না, সেই নিয়ে কিন্তু কি আপডেট রয়েছে, এছাড়াও কোন নতুন নিয়ম চালু করা হয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে অন্নপূর্ণা ভাণ্ডারে 5টি বড় আপডেট। আগস্ট মাসে টাকা কবে ঢুকবে? অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা এখনও ঢুকেনি, আন্ডার ইনকোয়ারি আছে। আগস্ট মাসে 3000 টাকা পাবেন কি না, চলুন এই বিষয়ে দেখি কি বলা হয়েছে। আর অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। আগস্ট আসতে আর মাত্র 4 দিন বাকি। নতুন মাসে তৃতীয় কিস্তির বা আগস্ট মাসে 3000 টাকা কারা পাবেন, কাদের ঢুকবে না তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। যদিও কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা এক প্রকার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে, কিন্তু যারা ইতিমধ্যে একবার অন্তত টাকা পেয়েছেন তারা আবার এই আগস্ট মাসে টাকা পাবেন কিনা তা নিয়েও এখন রয়েছে প্রশ্ন। তো যদি আপনি একবার কিংবা দুবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা আসতেও পারে, আবার কিন্তু নাও আসতে পারে। তো আপনি পাবেন কিনা সেই বিষয়ে নিচে জানানো হয়েছে, দেখে নেব এক এক করে। এছাড়াও যারা এখনও টাকা ঢোকেনি অথবা স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তাদের আগস্ট মাসে 3000 টাকা পাবেন কিনা তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। অর্থাৎ এর মধ্যে যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে আর এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একটাও কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি, তো তাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে টাকা 3000 টাকা ঢুকবে কিনা তা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো চলুন এই বিষয়ে কি বলা হয়েছে এক এক করে আমরা দেখে নেব। জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে। আবার বাদও গিয়েছে প্রায় 26 লক্ষ মহিলা, যার মধ্যে আবার অনেক মহিলার ব্যাংকে টাকা ঢোকেনি, অনেক মহিলার আন্ডার ইনকোয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। মতাবস্থায় আগস্ট মাসে 3000 টাকা কাদের ব্যাংকে আসবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সব মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যারা টাকা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন তাদের টাকা ঠিক পৌঁছে যাবে ব্যাংকে। প্রশাসনিক সূত্রের খবর, যারা যোগ্য মনে করে যারা আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের নথিপত্র পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের বাড়ি বাড়ি কিংবা ব্লক অথবা গ্রাম পঞ্চায়েত তরফে ভেরিফিকেশনের কাজ চলছে। চলতি মাসে কয়েক লক্ষ মহিলার আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি এবং রিজেক্টেড দেখিয়েছে, তাদের নথিপত্রগুলি পুনরায় যাচাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই এবং যোগ্য মহিলা হলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী যারা এখনও টাকা পায়নি তাদের 1 অক্টোবরের আগে টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পেয়ে যাবেন। তো এখানে বলেছে, যাদের কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিংবা আপনাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখাচ্ছিল, তাদের কিন্তু নথিপত্রগুলি পুনরায় যাচাই প্রক্রিয়া কিন্তু চলছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে তাদের কিন্তু নতুন করে ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে। তো তাদের কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে। তারা যোগ্য বিবেচিত হলেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 অক্টোবরের আগে সমস্ত মহিলা কিন্তু টাকা পেয়ে যাবে। এরপরে দেখুন, বলেছে আগস্ট মাসে টাকা কবে ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে টাকা সাধারণত 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে সরাসরি সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে। যাদের নথিপত্র আগে থেকেই যাচাই করা আছে তারা মাসের একেবারে শুরুতেই 3000 টাকা পেয়ে যাবেন। সরকার এখনও আগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি, তবে আগের কিস্তিগুলির ধারা এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে পারে।
অর্থাৎ এখানে বলা হয়েছে আগস্ট মাসের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে যে 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে যে সমস্ত মহিলার কাগজপত্র নথিপত্র আগে থেকে যাচাই করা আছে তাদের 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে টাকা ঢুকে যেতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। তো এবার বলেছে কারা পাবেন কারা পাবেন না। দেখুন বলেছে যাদের আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হয়েছে, যাদের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ অসম্পূর্ণ রয়েছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এর পাশাপাশি রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের পরিবারের স্বামী সরকারি চাকরি করেন এবং যারা সিভিক বা আশাকর্মী কাজ করেন, তারা এবার আগস্ট মাসে 3,000 টাকা পাবে না। বিগত মাসে জুন বা জুলাই মাসে টাকা পেলেও এবার আগস্ট মাসে টাকা তাদের ব্যাংকে ঢুকবে না।